বিশ্বরূপ দর্শন আলোচিত হল। সংসার সাগরং ঘোরং তত্ত্বম ইচ্ছতি যো নর গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখে নশ। কেন গীতা পড়ব? উত্তরটা গীতার মহিমা বলা আছে। ভয়ঙ্কর সংসার সাগর, সাগরে যদি কেউ পড়ে যায় নোনা জল তো খেতেই হয়, সেই সঙ্গে হাঙর কুমিরের টানাটানি করতে হতে। এই সংসার একটা সাগর তুল্য, যদিও সংসারের উপমান নাই, তথাপি সাগরের সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে। কারণ আমি উপমান বললাম, এই জগতের সাগরের একটা থেকে একটা পার আছে, তার তল আছে, কিন্তু সংসার সাগরের পার খুঁজে পাওয়া যায় না, তার তল খুঁজে পাওয়া যায় না। কিন্তু বোঝাতে তো হবে সংসারটা কেমন, তাই সাগরের সঙ্গে তুলনা করবে। সংসার সাগরং ঘোরং, ঘোরং বলে ভয়ঙ্কর সংসার সাগর। সংসার সাগরে পড়ে সবাই তো হাবুডুবু খাচ্ছে, কে কাকে বাঁচাবে? ধর একটা জাহাজ ডুবে গেল সমুদ্রে, তো বাবাও ডুবেছে, ছেলেও ডুবেছে। ছেলে বলছে বাবা বাঁচাও, বাবা বলছে ছেলে বাঁচাও, কে কাকে বাঁচাবে? দুজন জল ডুবে আছে। এই সংসার সাগরে বাবাও ছেলেকে বাঁচাতে পারে না, ছেলেও বাবাকে বাঁচাতে পারে না। আমরা কোটি কোটি আত্মীয় স্বজনও আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ সবাই সংসার সাগরে ডুবে আছে। এই সংসার সাগর যদি পার হতে ইচ্ছা করো, তাহলে কি উপায়? ভগবান এমন করুণাময় একটা নৌকা পাঠিয়ে দিয়েছেন। যদি কেউ ইচ্ছা করে, তর্তুম ইচ্ছতি, তর্তু মানে পার হতে, যদি কেউ ইচ্ছা করে। অনেকে সংসারটাই ভালোবাসে, তো ভালো করে সংসার করবি, স্বাধীন কথা কিছু নেই। আমি এই বয়সে স্বাধীন কথা শুনি কিছু নেই, একাদশ কি করবি, ও হরি কথা শুনে কি হয়, ভালো করে সংসার কর। এরা সংসার সাগর পার হচ্ছে আর না, এদের সংসার দুঃখ বেদনা নেই। সেই উটের কাঁটা খাওয়ার মতো, উট মরুভূমি দিয়ে কাঁটা খায়, তো মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, আর যেও না কাঁটা খেতে, ও আবার সে কাঁটা দিয়েই যাবে, কাঁটা দিয়েই যাবে। এত দুঃখ কষ্ট মানুষের সংসার করার এত সার। শাশুড়ি বউর সঙ্গে ঝগড়া করেছে, এবার ট্রেনের মাথাতে যাবে, তো ট্রেনের মাথাতে যাবে, অন্ধকার হয়ে গেছে, একটা দুই লাইন আছে, সেখানে বন পথে হাত দিতে যাচ্ছে। তা বলছে যে আমি কোথায় যাচ্ছ? তারপরে মরতে যাচ্ছি, রেলে মারতে যাচ্ছি। হাত দিচ্ছি কেন? সাপে খাচ্ছি, খালি তো সাপে তো এইখানে রেখে আসবার ট্রেন করে যেতে হবে না। দেখুন, মরতে গেলেও বাঁচার চেষ্টা। সংসার এমনই, এত আমরা সেই উটের কাঁটা খাওয়ার মতো অবস্থা সংসার থেকে। এই সংসার সাগর সবাই পার হতে চায় না। গরিব কৃপা লাভ না হলে কখনো সংসার সাগর পারের বাসনা জাগ্রত হয় না। সংসার সুখটাকেই তারা আসল সুখ বলে মনে করে, সত্যিকার সুখে তার পায় না। তো একটা গল্প বলি, একটা বড় লোকের ছেলে আর একটা গরিবের ছেলে, দুইটা খুব মিতালি, খুব বন্ধুত্ব। গরিব লোকের ছেলেটা দুয়ারো গাছে হতো, আর বড় ছেলে খেয়ে দিয়ে বেশ বুঝত বুঝত। দুইটা মাঝে মধ্যে কি করে স্কুলে গিয়ে কুস্তি করে। গরিবের ছেলেটা খেতে ভালো পায় না, তো হেরে হেরে যায়। দিবা তোর গায়ে বল নেই, দেখছি আমি দুধ খাই, গায়ে এখন বল দিচ্ছি। তো গরিবের ছেলেটা সে দুধ খাবে, ভাত খেতে পারে, দুধ খাবে কোথায়? আর তুমি মা পেয়েছে, মা বন্ধুর সঙ্গে রোজ আমি কুস্তিগিরি করি আর হেরে হেরে যাই। তা বন্ধু দুধ খেয়ে বেশ বড়শালী হৃষ্টপুষ্ট চেহারা, শক্তি হয়েছে, আমাকে দুধ খাওয়াতে পারো না মা? তা মায়ের তখন দুঃখ হয়েছে, কি করে ছেলেকে সব মায়ের চায় ছেলেকে ভালো মন্দ খাওয়াতে, তো পারছে না। মা নিজের বসে কাঁদছে, মনে মনে ভাবছে, ছেলেটা দুধ খেতে চেয়েছে, আমার এমন দুর্ভাগ্য, ছেলেটা দুধ আমি খাওয়াতে পারলাম না, এমন দুর্ভাগ্যের জীবন আমার। ভিক্ষা করে আতপ চাল পেতে দিচ্ছি, সে আতপ চালটা বেটে বেশ যে ইয়েটা হয়েছে, সাদা দুধের মতো সাদা হয়েছে, জল মিশিয়ে দিয়ে
ছেলে এক দুধ খা, এই দুধ না, হ্যাঁ দুধ সাদা হয় তো এই দুধ খা, দুধ খা, তাতে গায়ে বল হবে নাকি? গায়ে তো বল হবে না, সে তো হেঁটে হেঁটে যাক দুধ খেয়ে। একদিন বন্ধুরা বলছে চল আমার বাড়ি যাবি, বাড়িতে দিয়ে গেল, দিয়ে বন্ধুকে দিয়েছে এক বাটি দুধ, বন্ধুকেও দিয়েছে এক বাটি দুধ, বলবি ছেলেটা এক বাটি দুধ খেয়েছে। মন ভাবছে মাও তো দুধ দেয়, আর আজকে দুধ খেলাম, বাবা এ কি দুধ, কি মিষ্টি, আর মা কি দুধ দেয় কিছুই তো স্বাদ বুঝতেই পারি না, মা তো আদু চালে কিছু দেয়, দুধ দেয়। ছেলে মাকে বলছি মা তুমি কি আমাকে দুধ দাও, আজ বন্ধু কাছে দুধ খেলাম। তা দেখুন ওই আতপ চালের, আমরা ওই আতপ চালের ওই আতপ চাল বাটার দুধ খেয়ে সংসারটাকে কি যদি মনে করছি, সত্যিকারের সুখের স্বাদ তো পাই নাই। তাই দেখুন এই সংসারটা কি হবে বলে মনে হয়, সংসারটাকে সুখ সুখ করে খুঁজে বেড়াই, সুখ তো পাই না। কিন্তু তথাপি দেখুন এই সংসারটাকে আঁকড়িয়ে ধরে আছে। ছেলে মরে গেছে, স্বামী মরে গেছে, বুড়ি একা আছে, তবু বাঁচবার কি সার, ও বাঁচবার সার, সংসার ছাড়তে চায় না, এমন সংসার আস্তে পিষ্টে বেঁচে গিয়েছে। মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, কাঠ মুখ সব পুড়িয়েছে, মাথায় বোঝা পুড়িয়ে যাচ্ছে। বাবা বাবা জমির খাতার নাম থেকে মুছে গেল নাকি, কত বয়স হলো আমার, এখন নিতে এলো না, এখন বল জমরাজা তুমি কি গো দেখছো ওই বুড়িটা মরছি, মরে গেলি ভালো হয়, নিয়ে যাও বুড়িটাকে। সঙ্গে সঙ্গে যমরাজ চলে এসেছে, কি গো বুঝলাম তুমি কে গো, আমি যমরাজ এলাম তো, জানে তুমি তোমাকে আমাকে ডাকছিল তো নিয়ে যাবো জানেন। ও সত্যিকার দাঁড়ানো নাকি, এখন আমার নাতিটা কোনো বিয়ে হয় নাই, নাতিটা ছেলে হবে দেখবো, আমি তো এখন গেলে হয়। ও বাবা আমি এমনি ডাকছি, ঠিক আছে। তাই দেখুন সংসার সাগর পার হওয়ার ইচ্ছা সবার হয় না। সংসার সাগরং ঘোরং তর্তুমিচ্ছতি যো নর, কুলকিপাল বলে তখন মনে হয় যে সুখটা পাই এই সুখটা তো তোমার চাল পাটা সুখের মতন, দুধের মতন, আমি সত্যিকারের সুখ চাই, কুলকিপালা বলে। তখন কি করবে, গোবিন্দ করুণা করে একটা গীতারূপ নৌকা পাঠিয়ে দিলেন। গীতার নাম সমাসাধ্য পারমিদাতি সুখের নামওয়ান নৌকা, গীতারূপ নৌকা পাঠিয়ে দিলেন, বললেন যদি সংসার সাগর পার হতে ইচ্ছা করো তাহলে প্রতিদিন গীতার অনুশীলন করো, সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। সংসার সাগরং ঘোরং তর্তুম ইচ্ছতি যো নর, গীতা নামং সমাসাধ্য পারং জাতি সুখে, কোনো ক্লেশ হবে না, কোনো কষ্ট হবে না, সুখে সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। তাই এই যে 18 দিন ধরে আমরা গীতা শুনছেন, গীতার কত ফল দেখুন, 18টা অধ্যায়, 18টা সিঁড়ি, আরম্ভ হলো অর্জুন বিষাদ যোগে, শেষ হলো মোক্ষ যোগে মুক্তি, জীবকে সংসার বন্ধন থেকে গীতামা মুক্তির পথ দেখিয়ে দিলেন। ঠিক জননীর মতন কল্যাণ, আগামী প্রতিদিন বলেছিলাম জননীর মতন কল্যাণ দায়িনী গীতা জননী। তাই প্রতিদিন সুন্দর করে আদর করে গীতা পাঠ করুন, যতই সময় সংক্ষেপ থাকুক একটা দুটো শ্লোক পড়ুন প্রতিদিন গীতা। এই গীতার 18 অধ্যায়ের আজ 11তম অধ্যায়, এর নাম বিশ্বরূপ দর্শন যুগ। আগের দিন বিভূতি যোগে শুনলেন ভগবান বললেন কোন কোন আমার যে বিশেষ ঐশ্বরিক শক্তি কোন কোন বিশেষ বস্তুতে প্রকাশ পায়, সেগুলো তো বললেন, তো খণ্ড খণ্ড ভাবে বললেন। তো এটা শুনে অর্জুনের মনে একটা বড় আকাঙ্ক্ষা জাগলো যে প্রভু তোমার তো ঐশ্বরিক রূপের সন্ধান বলে বিশেষ বিশেষ বস্তু রয়েছে, কিন্তু প্রভু আমার অন্তর ইচ্ছা দেখেছি সমগ্র ভাবে তোমার এই ঐশ্বর্য দেখতে। দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম, হে পরমেশ্বর গোবিন্দ তোমার ওই রূপ দ্রষ্টুমিচ্ছামি, দেখতে ইচ্ছা করে, অংশ বাসনা, জানি না আমি যোগ্য কিনা, কিন্তু দেখতে ইচ্ছা করি। দ্রষ্টুমিচ্ছামি তে রূপম, তোমার ওই রূপ দেখতে ইচ্ছা করি। দেখো তুমি যা বলেছো সবই ঠিকই,
আমার মোহময় বিগত মোহ ভবাপৈ ভূতানাং শ্রুতৌ বিস্তর সুময়া শ্রুতৌ বিস্তর সময়া। ভব এবং অপয়, ভব মানে জন্ম আর অপয় মানে বিনাশ। এই সংসারের সৃষ্টি, এই সংসারের লয়ের কথা তুমি যা বলে বিস্তরস বিস্তার করে বলেছ, তাতে আমার মোহ দূর হয়ে গেছে। আমি কি আমি জানতে পেরেছি। এখনো কিন্তু মোহ দূর হয়েছে বলছেন, কিন্তু অর্জুন মোহ সম্পূর্ণরূপে দূর হয় নাই। তাদের প্রতি মোহ অনেকটা আমার মনের আধার কেটে গেছে। মোহ বিগত মোহ, আমি এখন ইচ্ছা করি তোমার এই ঐশ্বরী রূপ দর্শন করতে। মন্যসে যদি তৎসক্ষম, যদি তুমি মনে করো আমি যোগ্য, তাই দেখো প্রভু তুমি তো আমার অনেক কৃপা করেছো। মদের গ্রহায় পরমং গুজ্জম অধ্যাত্ম সঙ্গীতম, আমার প্রতি কৃপা করে তুমি বলেছি, বলতে পারতো না, কিন্তু আমার প্রতি কৃপা করে মদ অনুগ্রহায়, আমার প্রতি কৃপা করে তুমি অনেক কথাই বলেছ। প্রভু এবার আমার একটা নিবেদন, তুমি দেখাও আমাকে তোমার মন্যসে যদি তৎসব, যদি আমি যোগ্যই দেখাও। যোগ্য না হলে দেখাও প্রভু, কেন? আমাকে যোগ্য করে নিয়ে দেখাও, যোগ্য করিয়ে দেখাও। তুমি কৃপা করলে অযোগ্য যোগ্য হয়ে যায়। শাস্ত্রে বলেছে মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমঙ্গ বন্দে পরমানন্দ মাধব। তোমার কৃপায় বোবা বাচাল হয়ে যায়, খোড়া ব্যক্তি পঙ্গু ব্যক্তি পর্বত লঙ্ঘন করে। সুতরাং আমাকে যদি অযোগ্য মনে হয়, তুমি কৃপা করে আমাকে যোগ্য করে দিয়ে দেখাও। গোবিন্দ আমার ভক্তবৎসল অর্জুনকে দেখাবি বলে বলা মাত্রই, দেখেছেন তো, বলা মাত্রই সঙ্গে সঙ্গে অর্জুন দেখবে একটা পশ্চিমে পার্থ রূপাণী শতসুবত সহস্রাণী। আমার রূপ দেখবে, দেখো বিষ্ণু দেখাচ্ছেন ভগবানকে, অর্জুন খেলটা দেখাচ্ছে, কিছু দেখতে পাচ্ছেন না তো, কিছুতে দেখতে পাচ্ছেন না। পশ্চিমে পার্থ, এই দেখো অর্জুন, ঠিক আছে আমার রূপ দেখো। ভগবান বুঝতে পেরেছে, দেখতে পাচ্ছ না, পাবে কি করে? দেখো তো, এই যে চোখটা মায়ের পেট থেকে যে চোখটা পেয়েছো না, ও চোখ দিয়ে তোমাকে দেখা হবে না, জানো তো। আমি যে যোগ মায়ের দিয়ে ঢাকা, না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। এই যোগ মায়ার দরজা কখন খুলে দেবে জানো? যখন গুরু কৃপা হবে। গুরু কৃপা হবে, কামগায়ত্রী কাম্বি যখন গোবিন্দের উপাসনা হবে, কখন হবে? গুরুদেব কৃপা করে যখন এই বীজ মন্ত্র শিষ্যের কানে দেবেন, তখনই কৃপা হবে। তখনই যোগমায়া কি করবেন? দ্বার খুলে দেবেন, দ্বার খুলে দেবেন। কৃষ্ণমন্ত্রীর অধিষ্ঠাত্রী দেবতাকে দুর্গা যোগমায়া, শুনে রাখুন ভালো করে, কৃষ্ণমন্ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন দুর্গা যোগমায়া। বলেন কৃপা পেয়েছিস? রাধা বল দেখবি কৃপা পেয়েছিস, যে গুরুদেবের কৃপা পাবি তবে দরজা খুলে দেবো, নইলে আমার একটা রূপ আছে মায়া, ওই মায়া দিয়ে ঢেকে দেবো, সংসার সুখ ভোগ করগা, সংসার সুখ ভোগ করগা। আর দেখ যদি গুরু কৃপা পেয়ে তবে আমার কাছে আসবি, আমি দরজা খুলে দেবো, রাধা গোবিন্দ দর্শন। যোগ মায়া কৃপা, তখন মায়া তো দুটো রূপ, একটা যোগ মায়া আর একটা মায়া। যে মায়া সংসারে আমাকে ঢেকে ঢেকে সংসার সুখটাকে বেশি বলে মনে হচ্ছে, আর একটা রূপ যোগ মায়া, তিনি কৃষ্ণ সেবিকা, খুলে দরজা খুলে দেন, খুলে দেন। তা দেখো গুরুবর্ক লব্ধ উপনিষদ সূচক সুষা, শ্রীমদ ভাগবত বলেছেন গুরুবর্ক মানে গুরুরূপী, গুরুর কৃপারূপ অর্ক সূর্য, গুরুর কৃপারূপ সূর্য। সেই কৃপা সূর্যের কিরণে গোবিন্দ দর্শন হয়, উপলব্ধ হয় গোবিন্দ। উপনিষদ সূচক সুষা, দিব্য চক্ষু দর্শন হয়। তাই দিব্যং চক্ষু আমি তোমার গুরু, আমি তো গুরুমূর্তি ধারণ করে জগতে যাই, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি, দিব্য চক্ষু দান করছি, দিব্যং চক্ষু আমি এই চক্ষু দিলাম, এই অপ্রাকৃত চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে আমাকে দর্শন কর। এইবার দেখছি অর্জুন ভগবানকে, দেখো এবার অর্জুন দেখতে পাচ্ছে, এবার অর্জুন অর্জুন দেখছেন এক সঞ্জয় বলছেন, সঞ্জয়ও দেখছেন, সঞ্জয়কে ব্যাসদেব কৃপা করেছেন তো, শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে দর্শয়ামাস, দেখালেন পার্থকে, দেখালেন সেই রূপ, সঞ্জয় দেখছেন সেই রূপ। সঞ্জয় তো কৃপাপ্রাপ্ত,
সঞ্জয় গোবিন্দকে পেয়েছিলেন যে যুদ্ধস্থানে থাকলেও অস্ত্রের আঘাত তোমার অঙ্গে লাগবে না, এবং সমস্ত যুদ্ধে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুমি বর্ণনা করতে সক্ষম হবে। যুদ্ধক্ষেত্রে তুমি যেখানেই থাকো না কেন সমস্ত যুদ্ধ তোমার চোখের সামনে ভেসে উঠবে। যেন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায়, দেখালেন ভগবানকে এই হৃদয়েই সত্য দর্শন করালেন। ধৃতরাষ্ট্র হচ্ছেন ধৃতরাষ্ট্র দেখতে হবে না, সঞ্জয় দেখছে। অর্জুন কি দেখছেন? পশ্যামি দেবাং স্তব দেব দেহি সর্বাং তথাভূত বিশেষ সংজ্ঞান। পশ্যামি ব্রহ্মাণীশং কমলাসনস্থং ঋষিংশ সর্বান উরগাংশ দিয়ান। ক্রিয়াপদ দিয়ে আরম্ভ হলো পশ্যামি। কোন শ্লোক সংস্কৃতি সাধারণত ক্রিয়াপদ দিয়ে শুরু হয় না, এখানে ক্রিয়াপদ দিয়ে শুরু করলেন কেন? ক্রিয়াপদ দিয়ে বলে এই যে দেখা ক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। দর্শনটা তো সহজে হয় না, ভগবত দর্শন। আমরা সবাই গোবিন্দকে দেখতে আসি, দেখা আমাদের হয় না। এখন বলে না আমার কন্যা সমা সুপ্রিয়া, দেখা সবার হয় না। যদি দেখতাম, দেখার মতো নয়ন পেয়ে দেখতাম, তাহলে কি আর সংসার করতে পারতাম স্ত্রী পুত্রের সঙ্গে? দেখা সত্যিকারে হয় না, তাই সংসার করছি। পশ্যামি দেবাং স্তব দেব দেহি সর্বাং তথাভূত বিশেষ সংজ্ঞান। দেখুন উপজাতি ছন্দ হলো, এতক্ষণ সব অনুষ্ঠুপ ছন্দ হচ্ছিল, এবার উপজাতি ছন্দ। ইন্দ্র বা সংস্কৃতির ছন্দ আছে তো, দেখবে এটা 11 অক্ষরের ছন্দ, 44টি করে অক্ষর আছে এক একটি শ্লোকে। আগেরটা ছিল 32 অক্ষর ছিল, এটি 44 অক্ষর। পশ্যামি দেবং 6-5 করে, পশ্যামি দেবং স্তব দেব দেহি সর্বাং তথাভূত বিশেষ সংজ্ঞান। ব্রহ্মাণমীশং কোমলাসনস্থং ঋষিংশ সর্বান উরগাংশ দিবিয়ান। দেখছি পশ্যামি দেবাং স্তব দেব দেহে, কি কি দেখছি? সর্বাং তথাভূত বিশেষ সংজ্ঞান। ভূত বিশেষ সমস্ত জীবকে, সর্বাং সমস্ত জীব তোমার ওই একটা হৃদয়। দেখছেন তো, বেদ বলেছেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এককে আমরা বহু রূপে দেখি। এক ভগবান অনন্ত রূপ ধারণ করেছেন, কোটি কোটি মানুষ হয়েছেন, কোটি কোটি প্রাণী হয়েছেন, কোটি কোটি জলচর প্রাণী, কোটি কোটি উভচর প্রাণী, কোটি কোটি জরায়ুজ প্রাণী, কোটি কোটি উদ্ভিজ্জ প্রাণী, কোটি কোটি সেদজ প্রাণী। এক ভগবান অনন্ত রূপ ধারণ করেছেন, কিন্তু আমরা কি দেখি? খণ্ড খণ্ড করে দেখি তো। আর দর্শন শাস্ত্র সব খণ্ডকে অখণ্ডকে দর্শন করে। এই নাম বিশ্বরূপ দর্শন, ভূমার দর্শন। ভূমৈ সুখম, এই ভূমাকে জানাই হলো আসল তত্ত্ব। সর্বাং তথাভূত, এক ভগবানের অঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীব, সব গোবিন্দের। একটা ব্রহ্মাণ্ড নয়, একটা সূর্যকে ঘুরে ঘুরে যে গ্রহ রাশি ঘুরছে না, তাকে একটা কি বলি? একটা সৌর ব্রহ্মাণ্ড। এরকম ভারতবর্ষ বলেছেন কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, ভারতবর্ষ পুরাণ বলেছেন একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি সৌরজগৎ রয়েছে, এরকম ব্রহ্মাণ্ড রয়েছে। সেই কোটি কোটি ব্রহ্মাণ্ড একসঙ্গে গোবিন্দ অঙ্গে দর্শন করছে। একবার কেমন দেখার নয়ন দিয়েছেন। আবার কি দেখছি? ব্রহ্মাণবীশং, ব্রহ্মা বৈশাখী সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার নাভি কোমলে যার জন্ম। ঈশং, মহাদেব বসে রয়েছেন, ব্রহ্মার কোমলাসনস্থ ঋষিক্ষ সর্বান, সব ঋষিরা বসে রয়েছে। পুরোগাংশ অনন্তনাগ বাসুকিনাগ সব রয়েছে। প্রভু অনন্ত প্রভু তোমার কত বড় তুমি, অনেক বক্ত্র নয়নম, তোমার অনেক মুখ, এক বক্ত্রমান মুখ, একটা মুখ দেখেছিলাম, বলে বাবরে অনেক বক্ত্র, অনেক নয়ন, অনেক নয়ন, কত হাত, কত পা তোমার, বাবরে বাপ। যখন দেখলাম দুটো পা, দুটো হাত, বলি বাবরে দুটো চোখ, একটা মুখ, এখন তোমার কত হাত, কত পা, কত মুখ, সব দেখছি। ও ঠাকুর, তোমার চরণটা কোথায়? তোমার মাথাটা কোথায়? নান্তগ্ন মধ্যগ্ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ।
তোমার অন্ত খুঁজে পাচ্ছি না, তোমার আদিটা খুঁজে পাচ্ছি না, মাঝেরটা কিছুটা দেখছি বটে, কিন্তু সে কি দেখছি, দেবা পৃথিব হৃদমন্তরংহীন ব্যক্তং দৈহিক বিশ্বস্য সর্বা, সর্ব আর পৃথিবীর মাঝখানে যে অন্তরিক্ষ, গোটা অন্তরিক্ষ জুড়ে তুমি রয়েছো, সবটা দেখতে পাচ্ছি না, গোটা গোটা অন্তরিক্ষ, তোমার আগে আগের তলা দেখা যাচ্ছে না, অন্তর্তলা দেখা যাচ্ছে না, মাঝেরটা কিছুটা দেখছি, সেটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া তোমার ভাবলি, তোমার এত বড় রূপ তুমি। তারপর কি দেখছেন, তারপর দেখছেন 10টা করালানি চতি মুখানি, দেখছেন মুখ তো একটা এত মুখ, মুখে আগুন জ্বলছি, বড় বড় দাঁত, বড় বড় দাঁত, 10টা করালানি, 10টা মানে দাঁত, ভয়ঙ্কর দাঁত, আবার কালা নল সন্নিবাহানি, কালা নল জ্বলছে, পোড়ায় গেলে আগুন যেন মানুষ সব পুড়িয়ে সে বিশ্ব সৃষ্টি। এইবার এতক্ষণ দেখছিলেন ভগবানকে ভগবান দর্শন করে বিস্ময় লেগেছিল, অদ্ভুত রস, গোটা গীতাটা শান্ত রসে, মাঝখানে অদ্ভুত রস, বিস্ময়, স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চয় ভাব মিলে রসে পরিণত হয়। 12টা রস আছে, 7টা গৌণ রস আর 5টা মুখ্য রস। 5টা মুখ্য রস শান্ত, দাস্য, সভ্য, বাৎসল্য, মধুর, আর এই যে হাস্য, করুণ, অদ্ভুত, বীর, ভয়ানক, এরকম 7টা গৌণ রস আছে। এই অদ্ভুত রস দর্শনটি, অদ্ভুত রস কি বিস্ময় জীবটি, বিস্ময় চমৎকার। ছোট আধারে কোনো বড় জিনিস দেখা দেখি অবাক হয়ে থাকে। আপনি যদি হিমালয়ের তলায় দাঁড়িয়ে থাকেন, কত বড় হিমালয়, বিস্ময় লাগবে না? বিস্ময় জেগে যায়, বলে ভগবানকে দেখি কেমন অর্জুনের বিস্ময় জেগেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, বাপরে এত বড় বিস্ময়। হঠাৎ বিস্ময় থেকে এবার ভয় যে করলো, এবার ভয়ানক রস, বলছি বাপরে তোমার এত বড় বড় দাঁত তো দেখি নাই, বাপরে আবার মুখে আগুন জ্বলছে, তোমার মুখে আগুন জ্বলছে, দিবি সূর্য সহস্র ভাবে যুগপদ উচ্চিতা, একটা সূর্যের দিকে তাকানো যায় না, দিবি সূর্য সহস্র, যদি হাজার হাজার সূর্যের তেজ তুমি আবির্ভূত হয়েছে, হাজার হাজার সূর্য যদি একসঙ্গে ওঠে, তাহলে কি করে তাকিয়ে থাকবো? অর্জুন তাকিয়ে আছে, কিন্তু আমরা একটা সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না। আর দিবি সূর্য সহস্র ভবে যুগপৎ উত্থিতা, যদি একসঙ্গে হাজার সূর্য ওঠে, তাদের কেমন তেজ হয় বলেন দেখি। কিন্তু অর্জুন দেখছে তাকিয়ে আছে, কেন বলেন দেখি? ভগবান কৃপা করে যে চক্ষু দিয়েছেন না, সেই চক্ষু দিয়ে দেখছেন, ভগবানের ওই অপূর্ব রূপ দর্শন করছেন। দর্শন করে কি হচ্ছে, বলছেন আমি ধৃতিঙ্গ বিন্দামি, আমি ধৈর্য ধরে রাখতে পারছি না, সর্ব লেগে আমি মনে শান্তি পাচ্ছি না, প্রবচিত অন্তরাত্মা আমার বুকটা কেটে উঠছে, আমাকে ঠাকুর ওইরকম রূপ আমি দেখি না তো তোমার। এতক্ষণ বলছিলেন তুমি বন্ধু তো, সখা তো, এ বলছেন আখ্যাই মেয়েকো ভবান উগ্ররূপ, ভবান মানে সংস্কৃতি আপনি, গুরুজন দিকে আপনি ভবান ভবান বলা হয়, বন্ধুকে তম বলে, সংস্কৃতের তুই নাই, বন্ধুকে আমরা বাংলায় তুই বলি, তো সংস্কৃতে আমরা একটু ভাষা তুই নাই, তুমি আমরা আপনি, তা বলতাম তম না বলে তম বলছিলেন তো, বলতে ভগবান বলছেন আপনি কে? অর্জুন ভগবান ভাবে ভাবছেন যে অর্জুন এবার দেখো ঐশ্বর্যের শিথিল প্রেম না হয় বড় স্মৃত। ভগবান বলেছেন কুশর্জুন সেটা বলছে, আমার ঐশ্বর্য দেখে ভালোবাসা যদি শিথিল হয়ে যায়, তাহলে সেটা আমার কাছে প্রিয় নয়। আমি চাই না আমার ঐশ্বর্য দেখে কারো ভালোবাসা শিথিল হয়ে যায়। এই জগতে ছেলে বিরাট ডাক্তার হলেন, আমি ডাক্তার হয়েছি, মায়ের কাছে যদি গর্ব করে, যার মা তুমি তো কিচ্ছু লেখাপড়া শেখা পালা গেলে মেয়ে লেখাপড়া জান না, আমি বড়, মায়ের মধ্যে একটু সংকুচিত হয়ে, আর তখন মা, ছেলের মা বলছি তুই কত বড় হয়েছিস, মা আমি কিছুই জানি না, মায়ের চরণে সেই কোলে বসে মায়ের কাছে, তখন কাবার হয় বলুন দেখি, তখন মায়ের প্রেমটা ভালোবাসাটা আর অতি অধিক। ছেলে ঐশ্বর্য দর্শনে ভালোবাসা সংকুচিত হয় না, ছেলে মা ভাবে আমার ছেলে সেই ছোট ছেলেকেই আছে। ভগবান বলছেন আমার ঐশ্বর্য থেকে কারো ভালোবাসা যদি সংকুচিত হয়ে যায়, সেটা আমার প্রীতির কারক হয় না, ঐশ্বর্যে শিথিল প্রেম নয়। অর্জুনের ঐশ্বর্য শিথিল হয়েছে,
মা যশোদার ঐশ্বর্য শিথিল হয় নাই। মা যশোদাও গোপালের মুখে অন্তকরী ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। জানেন তো এই মৃদ্ভক্ষ লীলা আছে, মাটি খেয়েছে। সবাই বলছে গোপাল মাটি খেয়েছে, মৃদঙ্গ ভক্ষিতবান। না মা, মুখে আজ্ঞাত মুখে মাটি নিব আমি খাই নাই। না হোক ভক্ষিতবান অম্ব খাই নাই আমি, খাস নাই। সবাই যে বলছে মিছে কথা, সর্বে মিথ্যা বিশংসী না, ওরা মিছে কথা বলছি। বলাই দাদা মিছে কথা বলবে? বলাই খেয়েছে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি গোপাল খেয়েছে। ও, দাদার কথায় বিশ্বাস, আমার কথায় বিশ্বাস না। এই দেখো মা, এই তুই আমার পশ্চিমের মুখ, মা বেশা মুখ থাকো, বেশ ব্যাধি হাঁ কত দেখি, হাঁ করে কি দেখছে আমাদেরকে ব্রহ্মাণ্ড দর্শন। একটা ব্রহ্মাণ্ড নয়, হায়ের মধ্যে মায়ের হাতের মুঠে গোপাল ধরা, একসঙ্গে ঐশ্বর্য মাধুর্য যুগপৎ দর্শন। যুগপৎ দর্শন শ্রীমৎ ভাগবত দেখাচ্ছেন। এত অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করে মায়ের বুক কি পড়ে নাই? মা কিন্তু আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল, আর কেউ না ভাবছি। আর দেখুন এখানে মাধুর্য রেখেছেন ঐশ্বর্যের পরে। ঐশ্বর্য দর্শন করে অর্জুনের বুক কে পেতেছে, বলছে না আমি আনন্দ পাচ্ছি না, তুমি আবার কি দেখাও, তুমি আমাকে আবার সেই রূপ দেখাও, তোমার সেই মানুষী রূপ আমাকে দেখাও, বন্ধু রূপ তুমি আমাকে দেখাও। ভগবান বলেন দেখো, দেখার আমার এই রূপ না, আমি তোমাকে ভয় দেখাবার জন্য নয়। দেখো দেবতারা পর্যন্ত আমার এই রূপ দেখতে পায় না, যোগী ঋষি তো দূরের কথা, কেউ আমি দেখতে পায় না। দেবতারা চায় আমার এই রূপ দেখতে, কিন্তু দেখতে পায় না। তোমাকে দেখালাম কৃপা করে, তুই আমার ভালোবাসার বন্ধু তো, তাই তোমাকে কৃপা করে দেখালাম আমার এই রূপটা। দেখো তোমাকে আমি কত ভালোবাসি তোমার রূপটা। তা বলেছেন ঠাকুর আমি তোমার সেই রূপ দেখতে চাই, আমার আরাধ্য যে রূপ, চতুর্ভুজ মূর্তি, শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি। ভগবান প্রথমে সেই শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি দর্শন করেন। অর্জুন তখন একটা বড় স্তব করেছিলেন, ভগবান কি অপূর্ব স্তব। ভগবান পরিচয় দিলেন, তুমি কে? যখন বলছে ভবান আখ্যাই মেয়ে ভবান করবো, বলেন কালস্মি লোকাক্ষয় কৃত লোকম সমাহর্তে গৃহ পবিত্র। দেখো আমি সাক্ষাৎ মহাকাল। দেখো তো আমার দুটো রূপ আছে, একটা দয়াল একটা ভয়াল, দুটো রূপ। আমি দয়া করতেও জানি, আবার ভয় দেখাতেও জানি, ভয়াল মুক্তি ধারণ করতে পারি। ঠিক আছে? আমার ভয়ঙ্কর রূপ কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছি, কি ভয়ঙ্কর রূপ। আবার দেখো আমার দয়াল রূপ কেমন। আমার দয়াল রূপ দেখো, যখন যুদ্ধ শেষ হয়েছে তখন কৃষ্ণ যাবেন কোথায়? হস্তিনাপুর যাবেন। সেখানে মা গান্ধারীকে শান্তি দান, প্রবোধ দান, সান্ত্বনা দান করবেন যাবেন। সবাই বলছেন গোবিন্দ যেও না, অন্ধকার রাত, অমাবস্যা রাত্রে যুদ্ধ শেষ হয়েছে তো, অমাবস্যা রাত, তখন শকুনি চিৎকার করছে, উল্কাপাত হচ্ছে, সব ভয়ঙ্কর অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। যেও না, কোথায় কে লুকিয়ে আছে, হয়তো তোমাকে হত্যা করবে। বলে না না না, আমাকে যেতেই হবে। অন্ধকার রাত্রে গেলেন হস্তিনাপুর নগরী, সে বিশাল রাত। একদিন কত লোক সেখানে গম গম করতো, আজ একটা আলো জ্বলে নাই। একটি নির্মিত কক্ষে গান্ধারী আর ধৃতরাষ্ট্র বসে আছে। গোবিন্দ গিয়ে কি করছেন? গান্ধারীর চোখে কাঁদছেন, তো চোখের জল বসিয়েছেন। কেমন দয়াল রূপ, ভয়াল রূপ দেখালেন কুরুক্ষেত্রের যুদ্ধে। আমার গোবিন্দের দয়াল রূপ, আমি যেমন দয়াল আমি তেমনি ভয়াল রূপ। তখন অর্জুন তোমরা দেখো, অর্জুন তুমি ভয় কেউ না, আমি তোমাকে ভয় দেখাবার জন্য নয়, তোমাকে ভালোবেসে এই রূপটা তোমাকে আমি দেখিয়েছি। আমি কার? সাক্ষাৎ কার? তুমি যুদ্ধ করবো না বলছো তো, যুদ্ধ তো আমি করে দেখিয়েছি। ময়া হতাংস্তম, তুমি যুদ্ধ করো, তুমি আমি তাদেরকে আগে মেরে গেছি। নিহতা পূর্বমেব, পূর্বে আমি তাদেরকে মেরে রেখে দিয়েছি। এইবার তুমি শুধু দাঁড়িয়ে যুদ্ধটা করবে, নিমিত্ত মাত্র ভব সভ্য আছে। ময়া হতাংশ, আমি তাদেরকে ময়া হতাংস্থান, আমি তাদেরকে মেরে রেখে দিয়েছি। এইবার তুমি শুধু যুদ্ধ করতে দাঁড়াবে, নিমিত্ত মাত্র ভব সভ্য আছে, তুমি নিমিত্ত মাত্র হও। দেখো দেখছেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ সব মুখের মধ্যে একবার চিবিয়ে খাচ্ছেন, মুন্ডু করে চিবিয়ে খাচ্ছেন। দেখছেন অর্জুন ওই সব মরে পড়ে আছে। তো তোমার পক্ষে কত বীর, ওদের পক্ষে কত বীর, সব মরে পড়ে আছে। কালস্মি দেখেছো, এককালে সব মৃত্যুকে দেখাচ্ছে আমি মৃত্যু, আমি আমার মৃত্যু। দেখো এক সব খণ্ড খণ্ড মৃত্যু দেখো তো,
জগতের সমস্ত জীবকে এককালে মৃত্যু রেখে দেখো আমার। অর্জুন দেখছেন সব জীব মুড়ি মুড়ি আছে গোবিন্দে, আমি তো কার? দেখো আমি একটা শিশুকে বালক করি, বালককে যুবক করি, যুবককে প্রৌঢ় করি, প্রৌঢ়কে বৃদ্ধ করি, আবার তাকে শ্মশানে পাঠাই। এটা আমার কাজ, আমি সাক্ষাৎ কাল। সুতরাং দেখো কাল রূপে তোমায় দেখালাম সমাহর্তুম লোকান সমাহর্তুম, লোক সমূহ ধ্বংস কাটবার জন্য আমি এই রূপে অবতীর্ণ হয়েছি। অর্জুনকে শান্ত করে ভগবান কি করলেন দেখালেন, চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন। চতুর্ভুজ মূর্তি দর্শন করে অর্জুন আরাধ্য দেবতার রূপ চতুর্ভুজ মূর্তি দর্শন করানোর পর দৃষ্টি দণ্ড মানুষ রূপ, না তোমার সে মানুষ রূপ দেখবো, তুমি আমার শাখা রূপ। তখন আমার সৌম্য রূপ দেখালেন, মনুষ্য রূপ দর্শন করলেন। দর্শন করে অর্জুন সুস্থ হলেন, আবার প্রকৃতিস্থ হলেন। অর্জুন প্রতিষ্ঠিত হলেন। সেই সময় অর্জুন কাছে উপদেশ দিলেন, মত কর্ম কি? মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যোগ সমামিতি পাণ্ডব। বললেন দেখো এই একটা শ্লোকে গোটা গীতা, একটা শ্লোকে কর্ম জ্ঞান যোগ ভক্তি পরাভক্তি সব আছে। আমার কর্ম করবো, আমার কর্ম করো। একদিন বলছেন কর্মফলটা আমার, কর্ম তোমার। এখন বললেন না কর্মটা আমার, কর্মফলটাও আমার, মত কর্মকৃত। আবার বললেন দেখো মদ ভক্ত আমার ভক্ত হও। আবার বললেন দেখো সঙ্গবর্জিত আসক্তি বলি, যোগ যোগ সাধনের কথা বললেন। আবার নির্বৈর সর্বভূতেষু, সমস্ত ভূতে নির্বৈর জ্ঞানীর মতন জ্ঞান সাধন নির্বৈর হও। আবার মত পরম, আমাদের পরাভক্তি প্রেম ভক্তি লাভ করো। যেগুলি গীতায় আলোচিত হয়েছে সব গোটায় কর্ম জ্ঞান যোগ ভক্তি পরাভক্তি সব একসঙ্গে লাভ হয়েছে একটা শ্লোকে। বলে একটা শ্লোকে গোটা গীতা। এই শ্লোক এই যদি সমস্ত গীতার তত্ত্ব জানতাম, একটি শ্লোক পড়লে সমস্ত গীতার তত্ত্ব জানা হয়ে যাবে। জানি তাই সময় 8টা বেজে গেছে, একটু কীর্তন শুনিয়ে শেষ করবো। প্রিয়ারো বলিব তোরে মধু, প্রিয়ারো অয়লপ বয়সে প্রীতি করিয়া, রহিতে না দিলে ঘরে, অল্প বয়সে প্রীতি করিয়া, অল্প বয়সে রহিতে না দিলে ঘরে, রইতে দিলে না হে ঘরে, ঘরে বাড়ি করে দিলে ঘরে, রইতে দিলে না হে ঘরে, ঘরের বাহির করে ঘরে রইতে দিলে না হে তাই আমি কি ঠিক করে জানো, আমি কামনা সাগরে কামনা করিব, সাজিব মনের সাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দে নন্দন, মরিয়া হইব শ্রীনন্দে নন্দন, তোমারে করিব রাধা। সেই দিন বুঝিবে, বুঝিবে চলে কানে
জয়